একঘেয়ে রান্না খেতে জাস্ট বোর হয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু নতুন নতুন ট্রাই করি। বাড়িতে ছিল ক্যাপসিকাম, কর্ন আর পনির। পনির ছিল 200 গ্রাম, ক্যাপসিকাম ছিল একটা গোটা, আর ছিল কর্নটা মোটামুটি একটা গোটাই, বড় সাইজের কর্ন অবশ্যই। তো ভাবলাম এক্সপেরিমেন্টটা করেই ফেলি। আর এক্সপেরিমেন্ট কিন্তু বিফলে যায়নি, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। পনিরটাকে অবশ্যই ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবে, বাট তোমাদের যেটা পছন্দের শেপ সেটাই তোমরা করে নিতে পারো। আমার এটা ভালো লাগে বলে তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু নয়। তো যাই হোক, দেখো কেটে নিলাম, তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটাকে। আর কর্নটাকে কিভাবে কাটবে, এরকম ভাবে কাটতে পারো, দুভাবে কাটতে পারো, এরকম ভাবে কাটতে পারো, কিংবা ছাড়িয়ে তোমরা নিতে পারো। দেখো হাত দিয়ে খানিকটা আমি শেষে পারলাম না, ভাবলাম না থাক, হাত দিয়ে ছাড়ানোটা বেস্ট হবে। তো হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এটা খেতে সত্যি দারুণ হয়েছিল, তার জন্যই তোমাদের বলছি অবশ্যই তোমরা ট্রাই করো। এক্সপেরিমেন্টটা কিন্তু বিফলে যায়নি, আমার বাড়িতে সবাই চেটে পুটে খেয়েছিল। এটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তেলটা অবশ্যই সাদা তেল দেবে। তারপর এক এক করে পনিরগুলো সব এর মধ্যে দিয়ে নেবে, অবশ্যই লালচে করে ভাজবে। দেখে নাও আমি কিভাবে করছি, এইভাবে তোমরা করো, এইভাবে খেতে ভালো লাগবে। যাই হোক, দেখো একবারের জন্য হয়ে গেছে, সেকেন্ড টাইম আবার দেবো ভাজতে। দেখো সেকেন্ড টাইম আবার দিয়ে নিচ্ছি ভাজতে ওই তেলের মধ্যে। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি, কম তেলের মধ্যে জিনিসটা হয়ে যায়। আর ভাবলাম না ওদিকে ভাজতে দিয়ে আর সঙ্গে এটা করে নিই। মাঝখানের অবশ্যই অংশটা কেটে নেবে ক্যাপসিকামের, এইভাবে কেটে নেবে, কেটে নিয়ে পরিষ্কার করে নেবে। তারপরে তোমরা ডুমু ডুমু করে অবশ্যই কেটে নেবে। দেখো আমি যেভাবে কাটছি এইভাবে তোমরা কেটে নেবে, এইভাবে খেতে ভালো লাগবে। আর খুব বেশি তোমার ক্যাপসিকামটা ফ্রাই হবে না, দেখে নেবে কিভাবে কি করছি। দেখো এদিকে আমার পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এইরকম ভাবে তোমরা ভেজো, খুব বেশি কিন্তু ভেজো না, খুব কমও ভেজো না। আর এই তেলটার মধ্যে দিয়ে নিচ্ছি 4 টুকরো আদা, এটা মানে 1.5-2 ইঞ্চ মতো আদা ছিল, আর 8-10টা কাঁচা লঙ্কা, আর 2টো বড় সাইজের টমেটো। অবশ্যই এইভাবেই তোমরা নিও, রেসিপিটা যেভাবে দেখাচ্ছে সেইভাবে করলে সত্যি খুব সুন্দর লাগবে খেতে। তোমরা খেয়ে জাস্ট ছাড়তে পারবে না। এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম ঠিক কথা, কিন্তু বাড়ির লোক দারুণ পছন্দ করেছে এই রান্নাটাকে, বলছিল আবার বানাতে। দেখো এবার নুন হলুদ এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণ করে, মানে টেস্ট অনুযায়ী। আর হলুদটা অবশ্যই তোমাদের যতটা পরিমাণ দেবে ততটা তোমাদের ইচ্ছে। আর বাকি এই যে কাজু আর চালমগজ দিয়ে দিলাম, মোটামুটি এখানে 7-8টা মতন কাজু আর চালমগজ, 2 চামচ মতন, টেবিল চামচের। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কেননা এটা নরম হতে হবে, সেজন্য অবশ্যই জলটা দরকার, সেজন্য জল দিয়ে নিলাম। দেখো এটা রেডি হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াইটা পরিষ্কার করে নিলাম, আবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম, মোটামুটি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম। কেননা লবণ কেন দেওয়া হচ্ছে, ক্যাপসিকামটা ভাজার জন্য লবণ দেওয়া হচ্ছে, কেননা একটা ক্যাপসিকামের মধ্যে যাতে লবণটা মানে ঢোকে, আর তাছাড়া তেলটা যেন ছিটে গায়ে না লাগে, সেজন্য অবশ্যই লবণ দেওয়া। যে কোনো মাছ ভাজার সময় বা যে কোনো কিছু ভাজার সময় তোমরা তেলের সাথে নুন ইউজ করো, তাহলে দেখবে গায়ে ছিটে অতটা লাগে না। আর এই যে এখানে পেস্টটা বানিয়ে নেবো, ভাবলাম বেকার এইভাবে কেন টাইমটা ওয়েস্ট করবো, সেজন্য পেস্টটা বানিয়ে নিই। দেখো শর্ট জলদি হয়েও গেল। আর এই দেখো ক্যাপসিকামগুলো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেবো সমস্ত ক্যাপসিকামগুলো। কড়াইয়ের মধ্যে আরও খানিকটা মতন তেল দিলাম, এটা সরষের তেল অ্যাড করছি, আগে ছিল সাদা তেল, ভাবলে ফেলে দেবো তেলটা, সেই জন্য হলো না, ওর মধ্যে সরষের তেলটা অ্যাড করি। এখানে মোটামুটি বড় টেবিল চামচে 4-5 চামচ তেল আছে। আর এই যে দুটো দিয়ে দিলাম তেজপাতা এর মধ্যে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2 ইঞ্চ মতো দারচিনি আছে, 2টো এলাচ আছে, আর 5-6টা লবঙ্গ আছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। তোমরা যদি জিরে নাও দিতে চাও কোনো ব্যাপার না, জিরে এমন কিছু টেস্টে ফারাক করে না। আর দিয়ে দিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এটাকে। পুরো কষিয়ে তেলটা অবশ্যই উঠিয়ে নিতে হবে উপরে, কেননা কষানোর মাধ্যমে তেলটা একমাত্র আসে। খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করি, তোমরা দেখে নিয়েছো রান্নাতে, তো সেই জন্য তেল কম ইউজ করি। তেল যদি উপরে ভেসে আসে দারুণ লাগে খেতে, জিনিসটা মানে ভালো প্রপার কুক হয়েছে, এটার জন্য বোঝা যায় এটা। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে এটাকে। এরপর এর মধ্যে এক এক করে সামান্য পরিমাণে নুন, মানে স্বাদ অনুযায়ী অবশ্যই নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যদি চিনি পছন্দ না করো নাও দিতে পারো, বাট এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনি দেওয়াটা ভালো। আর দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না তেলটা মোটামুটি ছেড়ে আসে। দেখলে প্রথমেই তেলটা মোটামুটি ছেড়ে এসছে, তাও আবারও নাড়িয়ে চাড়িয়ে নেবো। কষানোর মাধ্যমে জিনিসটা খেতে ভালো লাগে, কিন্তু যত রান্না কষাবে তত দেখবে টেস্ট আরও যেন বেড়ে গেছে।
দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি পরে পরে স্টেপগুলো। দেখো এইভাবে করবে, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই রান্নাটা কেমন হয়েছে, আমার দেখতে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। 1.5 চামচ ঠিক না, মানে এই টিস্পুনের 1.5 চামচ বলবো, টেবিল চামচের কিন্তু নয়। আর দিলাম টেবিল চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। মশলা যত কষাবো তত ভালো। আর মিক্সিতে মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা দিয়ে জল দিয়ে ভালো করে শেক করে ওটাকে দিয়ে নিচ্ছি, আবারও একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, কোনো ব্যাপার না, এটা কিন্তু ঝাল বা কিছু হবে না, খালি কালারটার জন্য। দিয়ে দিচ্ছি ওই জলটা আবারও, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে রান্নাটাকে। দেখো এবার হয়ে গেছে রান্নাটা প্রায়, মানে মশলাটা কষানো হয়ে গেছে, রান্নাটা হয়নি এখন, রান্নাটা অনেকটাই বাকি আছে। এর মধ্যে দিয়ে দিলাম দই, দই কিছুটা ফেটিয়ে দিয়ে দিলাম। দই অবশ্যই যখন দেবে তখন ফ্লেমটাকে লো করে নেবে, ফ্লেম করে দিলে হাইয়ে দই দেবে না, কেননা ফেটে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, সেজন্যই। দেখো এবার দেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা মোটামুটি তেল ছাড়ার পালা, সেজন্য কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আমি। দেখো তেলটা উপরে কি সুন্দর ভেসে উঠছে না, তেলটা উপরে ছেড়ে এসছে, কালারটা কি সুন্দর হয়েছে, মানে দারুণ খেতেও হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। এবার সেদ্ধ করা কর্নগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তোমরা যদি সেদ্ধ করা কর্ন নাও পাও তাহলে অবশ্যই শুকনো কর্নটা নিয়ে আসবে, সেটাকে সেদ্ধ করে নেবে বাড়িতে, কয়েকটা সিটি মোটামুটি 10-12খানা সিটি দিয়ে দেবে। আর অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করবে, তাহলে ওর মধ্যে দিয়ে দেবে, কোনো ব্যাপার না, একই রকম লাগবে খেতে। তবে এই সেদ্ধ করাটা পেলে খুব ভালো হয় তোমাদের জন্য। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম ভাজাটা, যেটা ভেজে রেখেছিলাম। এরপর কষিয়ে নিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম পনিরটা ভেজে রাখা। এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, যদি জোগাড় জানতে সামনে থাকে অসুবিধাই লাগে না, খুব তাড়াতাড়ি। আর খেতে সত্যি তো অসাধারণ হয়, তোমাদের বলেইছি সেটা আমি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে রাখতে পারো লো ফ্লেমে, বাট আমি এমনি রেখে দিলাম। দেখো উপরে কি সুন্দর তেলটা ভেসে উঠছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। যেহেতু এটা নিরামিষ রান্না সেজন্য কসুরি মেথিটা তোমরা দেবে, এটা ফ্লেভারটাকে খুব ভালো এনহ্যান্স করে এটাকে, তার জন্য অবশ্যই দেবে। আর দিয়ে দিচ্ছি বাড়িতে ক্রিম রাখা ছিল, ফ্রেশ ক্রিম, সেটা দিয়ে দিলাম। কিন্তু তোমাদের বাড়িতে যদি না থাকে দেওয়ার কোনো ম্যান্ডেটরি না, এটা নাও দিতে পারো, টেস্টে এমন কিছু হেরফের হবে না, তবে এটা ক্রিমি টেক্সচার আসবে আর কিছু না। আর বাড়িতে যদি তোমার সর থাকে সেই সরও দিতে পারো। দেখো রেডি আমার, এটা যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য রেডি, একদম দারুণ হয়েছে খেতে। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো।